দর্শক আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে ভোরবেলা বাংলাদেশ আওয়ামী লীগের একজন স্বচ্ছ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তাকে স্বচ্ছ বললাম এই জন্য, এটা আমার কথা না, সারা বাংলাদেশের মানুষের কথা। ডাক্তার সেলিনা হায়াৎ আইভী, যিনি একজন সৎ নিরপেক্ষ মানুষ ছিলেন। তো আমরা বিভিন্ন গণমাধ্যমের যদি খবর দেখি, আপনার কমেন্টসগুলো পড়ে দেখবেন উনি কেমন মানুষ ছিলেন। তো তাকে গ্রেপ্তার করাটা আমার জন্য বা অনেক মানুষের জন্য আপত্তিকর। কিসের জন্য? হ্যাঁ, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিলেন, এটি মানি আমরা, কিন্তু সবাই ফ্যাসিস্ট না। দলের অনেক নেতাকর্মী ভালো থাকতে পারে, এটা সবাইকে মানতে হবে। যেমন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তো আওয়ামী লীগের সবাই খারাপ যদি হয়, কিন্তু একজন ব্যক্তি অন্তত ভালো ছিল, যিনি হচ্ছে ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তো খবর হচ্ছে, রাতভর অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইভীকে গ্রেপ্তার করতে আসছিল রাত 11টার দিকে। তো রাত 11টার দিকে যখন গ্রেপ্তার করতে আসে, তখন কিন্তু ডাক্তার সেলিনা আইভীর আপত্তি থাকে যে উনি বলে যে আসলে রাতে আমি যাব না, সকালে আমি যাব। তো তারপর কি হলো, যখনই জানতে পারছে এলাকার মানুষ যে ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে, তখনই উৎসুক জনতা, মানে গ্রামের লোক, মানে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসে এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাকে কিন্তু গ্রেপ্তার এড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়। এবং উনি রাতে বলছে যে আমাকে গ্রেপ্তার যদি করতে চান তাহলে সকালে নিয়ে যাবেন। তো তারপর গ্রামবাসী জনতাকে উপেক্ষা করে ভোরবেলায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এবং গ্রেপ্তারের আগে কিন্তু তিনি সংবাদ সম্মেলন করেছেন, এবং গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার জনতা কাঁদছে। এটি আমি বিভিন্ন সংবাদের ফুটেজে আমি দেখতে পেয়েছি, কান্নার যে রোল, ভয়াবহ এক পরিস্থিতি। তো এটি থেকে প্রমাণিত হয় যে তিনি একজন সৎ, যোগ্য এবং জনপ্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। তো তাকে গ্রেপ্তার করা অবশ্যই ভালো করেননি এই সরকার। তো আশা করছি তিনি সুবিচার পাবেন। সুবিচারের আশায় আমরা থাকবো, সারা বাংলাদেশের মানুষ। তো এই ধরনের একজন ভালো মানুষকে গ্রেপ্তার করা, এটিও কিন্তু ফ্যাসিস্টদের মতোই আচরণ বটে। তো এই ধরনের কার্যক্রম, আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে। তো খবরটা আমি ব্যাখ্যা করে, আজকের এই বিষয়টা আমি ব্যাখ্যা করে আমি শেষ করলাম। তো ভালো থাকুন সবাই। আর ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে যদি কোনো ভালো কোনো মন্তব্য থাকে, বা ভালো বা খারাপ যাই থাকুক, আপনাদের কোনো মন্তব্য থাকে, সেক্ষেত্রে আপনারা মন্তব্য করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে। আবারও আসসালামু আলাইকুম।